যখন এখন ব্যাপকভাবে খোঁজাখুঁজি করছেন আপনারা, সাংবাদিকরা খুঁজছে, মানে মিলাচ্ছে যে আগে এইটা ছিল, যে এই যদি বিড়াল তো তখন মানে 9 সালে এই ছিল, 14 সালে কত, 14 সালে যদি এই থাকে তাহলে আপনার 18 সালে কত লিখতে হিসাব নিকাশ, তখন সার্ভার ডাউন হয়ে যায়। আচ্ছা, অত দরকার না। আমি ছোট্ট একটা ছোট্ট উদাহরণ দেবো। অনেকের আছে আইনমন্ত্রী সহ, যেহেতু আইনি বিষয়, তো আইনমন্ত্রী সহ প্রচুর সম্পদ বেড়েছে এদের, প্রচুর, অঢেল, শতগুণ। আচ্ছা, ছোট্ট একজন আসে যিনি দান এবং ধার, দান বুঝেন তো, মনে করেন আমি ইলেকশন করলাম, বাবু আমার ছোট ভাইয়ের মতো বলেছে রিপন ভাই ইলেকশন করবে, কোনোদিন করেন, আছে বাবু রিপন ভাই আমি 10 লাখ টাকা দান করলাম বা ধার দিলাম। এখন এই যে দান এবং ধার নেওয়া ব্যক্তি যারা প্রার্থী ছিলেন, তাদের জানেন তারা শত শত কোটি টাকার মালিক। তারা এই ধারও শোধ করেন নাই, দানালাকেও টাকার সুদ, মানে দান তো শোধ হয় না, মানে ইয়ে করেন। যাও, আমার কথা হচ্ছে যদি এগুলো ধরে ধরে, এরা তো পলিটিক্সের লোক, আমি যদি বলি খুব ছোট ভাই তুল্য, মানে বলতেও মানে নির্দয় লাগছে বলতে, সেটা হচ্ছে যে আপনার জোনায়েদ হোসেন পলক, জোনায়েদ আহমেদ পলক বোধহয় আইসিটি প্রতিমন্ত্রী, তার হলফনামার মধ্যে ছিল তিনি নির্বাচন করলেন, তিনি তার টাকা ছিল না, তিনি দানের কিছু দান পেয়েছেন, কিছু ধার করেছেন ইত্যাদি, এই দিয়ে নির্বাচন করছেন। তাহলে একটা ক্যান্ডিডেটের সোশিও ইকোনমিক কন্ডিশন ওয়াজ সো পুয়ার, হি হ্যাড টু টেক মানি ফ্রম আদার পিপল অ্যাজ লোন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মানে কি বলে আপনার ডোনেশন। সেই লোকটির যখন আপনার সম্পদ, তার স্ত্রীর সম্পদ শত শত কোটি টাকার ফিরিস্তি যখন মাত্র 10 বছরের ডিফারেন্সে যখন বেরোতে থাকে, তখন কি আমাকে বলতে হবে ওই বেনজির একলা দুর্নীতিগ্রস্ত, আমাকে কি বলতে হবে আসুজ্জন মিয়া একমাত্র দুর্নীতিগ্রস্ত, অথবা ওই রাজস্বর কি একটা মহিলা, কি জন্য নাম, যাই হোক এই মুহূর্তের নামটা আসছে না, তারপরে নাম না, মতিউরের আগে আরেকজন, মানে বেনজিরের সহযোগিতা অনেক ছিল। বেনজির রিটায়ারমেন্টের মাস 6 আগে উনি একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি তো কয়েকদিন পর রিটায়ার করবেন অ্যাজ ইন্সপেক্টর জেনারেল, তো আপনি কেমন পুলিশ দেখতে চান? তিনি গর্বের সাথে বলেছিলেন 32 বছরে আমি যেভাবে পুলিশ ছিলাম এবং তাদেরকে সেভাবে মোটিভেট করেছি, এবং আমি চলে যাওয়ার পরে আমি এইরকম পুলিশ দেখতে চাই। আমি সাক্ষাৎ সমকাল পত্রিকায় এটা ছাপা হয়েছিল, আমি সাক্ষাৎকারটা পড়া করেছিল, মহা ভয়ঙ্কর অবস্থা। যদি 32 বছর যদি বেনজিরের মতন বেনজির যদি সবাইকে মোটিভেট করে থাকে, এখন তো সরকার উচিত হবে এটাকে শুদ্ধ বিজন করে তার মোটিভেশনে কারা কারা এরকম মিনি বেনজির অথবা বেনজিরকে ছাড়াই আসেন অনেক সময় বাসের চেয়ে কোন চেয়ে অত কি বলে ওস্তাদের থেকে সাগরেদ বড় হয়ে যায়, এরকম কোন কোন সাগরেদরা বেনজিরকে ছাড়াই গেছে ইত্যাদিগুলো দেখা দরকার। আচ্ছা, যাই হোক, তো সুতরাং পলিটিশিয়ানস নিঃসন্দেহে মানে আপনার তাদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত, আনডাউটেডলি, নিঃসন্দেহে, এবং যারা দেশটা চালান তাদের ছত্রছায়া, তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া অন্যদের দুর্নীতি করা সম্ভব না। এটা অত্যন্ত সত্য। তখন বলবেন যে তাহলে এখন এরা কিভাবে দুর্নীতি করতে পারলো? এই যে বেনজিরের আরেকটা ডায়লগ আছে, আবার বেনজির বলতে, আমি বলতে চাই না, তো বলতে চাই না মানে কত বলবো, আর সেজন্য বলছে মাটির তল থেকে নাকি উনি মানে মানে বের করে নিয়ে আসবেন, মানে সন্ত্রাসীদের অমুক তমুকদেরকে মাটির তল থেকে, কারণ ওনাকে তো মাটির তল থেকে বের করা যায় না, কারণ উনি কোন মাটিতে আছে সেটাও আমরা জানি না। উনি মানে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বোধহয় বলেছিলেন যে এত টাকা কেন কামাইতে হবে যাতে ভাগতে হয়। তো পুলিশের আপনার মানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যিনি নেতা, প্রেসিডেন্ট, তিনি গতকালকে সাংবাদিকদের বলেছেন, তাকে জিজ্ঞেস করলো, তখন বলেছে না, মানে কে ভেগেছে, মানে কে পালিয়েছে বলতে মিডিয়া লেখা হচ্ছে পালিয়েছে, তো পালিয়েছে আর ভাগার মধ্যে তো কোনো শব্দ পার্থক্য নাই। খোদ প্রধানমন্ত্রী তো বলছেন যে এত সম্পদ কেন করতে হবে, যে সম্পদ মানে সামাল দিতে ভাগতে হবে। এখন কথা হচ্ছে কি যে এই যে ভাগাভাগির অবস্থা চলে গেছে, কেন ভাগাভাগির অবস্থাতে কোন দুর্বলতার কারণে যায় সেই জায়গাটা জানতে চাই। রাজনীতির কোন দুর্বলতা? ভাই বলছে রাজনীতির দুর্বলতা হচ্ছে, ধরুন আমি এখন তো ভোটে আমার এমপি হওয়া সম্ভব না, মানে জনগণ তো আমার ভোট দেবে না, আমি দুর্নীতিগ্রস্ত, আমার সুশাসন নাই, আমাকে জনগণ ভোট দেবে না, আমার দলকে দেবে না, তখন আমাকে তো লাঠিয়ালের উপর নির্ভর, লাঠিয়াল বলতে মানে মানে পুলিশের যে শ্রেণীটার উপর নির্ভর করেছে, আমি সবাই কথা বলছি না, যারা বিং ইউজড, যারা ব্যবহৃত হয়েছে, তারা তো সুযোগটা নেবে। আমি তো জানি তোমার রাতের বাক্স কেমনে ভরছি, আমি তোমার বাক্স কেমনে ট্রান্সফার করছি এটা তো আমি জানি, তোমার এখানে তো ভোটার আসে নাই, কেমনে এটারে 33%, 34%, 41% আমার জানা আছে। তো এত দুর্বলতা যখন আপনি করেন, তখন আপনি জামালপুরের ডিসির কর্মকে শাস্তি দিতে পারবেন না,
জামালপুরের ডিসির ভিডিও বের হয় নাই আর বলতেছেন হয়তো অনেক জায়গাটা হচ্ছে গণতন্ত্রটা না থাকলে এরকম দুর্নীতি, গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা না থাকলে যদি না থাকে তাহলে বাড়তে থাকে না, ওটা একটা ভয়াবহ পরিস্থিতি। তার মানে এটা রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে ডেমোক্রেসি না থাকলে সেটা দায় তাহলে কার নিতে হবে, সেটাও সরকারকে নিতে হবে।